এই যে আমার কমিটি দাদারা আমাকে নিমন্ত্রণ করে এনেছে, এখন আসার পরে বলে দাদা আপনাকে তো বলিনি। কি রকম লাগবে না বলুন? মাথায় যদি উকুন নাও থাকে তো শুল্কবে না। গোপীদের অবস্থাও ঠিক তাই। কি বারবার বলছে কেন এসেছো কেন এসেছো? এইবার গোপীদের রাগ। আচ্ছা বলুন তো মা, গোপীদের রাগ হলে বোঝা যায় কোথায় কোথায়? মায়েদের রাগ হলে কোথায় জানেন না? এক হলো দাঁতে আর এক হলো পাতে। দাঁতে কি রকম? প্রথম প্রথম যখন রাগ হবে দেখবেন ঘন ঘন দাঁত দিয়ে ঠোঁট কাচ্ছে, ঠান্ডা হবে কি। এরপরে যখন দেখবেন আর একটু রাগ বেশি হয়ে গেছে তো দেখবেন পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়ছে, মানে যত রাগ মাটির উপরে। কি বাবা তত্ত্ব আছে কি গো? অবনত আনন্দের লোকে লিখি ধরণী, অর্থাৎ বুঝাচ্ছেন ওগো ধরিত্রী মাতা, ত্রেতা যুগে যেমন রামচন্দ্রের বাক্যবান সইতে না পেরে তুমি দ্বিভাগ হয়ে গিয়েছিলে, মা সীতাকে তোমার বক্ষে ঠাই দিয়েছিলে, তারপরেও গোবিন্দের বাক্যবান আমরা সইতে পাচ্ছি না, তুমি দ্বিভাগ হও, আমরা তোমার বক্ষে প্রবেশ করি। কি দেখেছেন? তখন গোপীগণ জিজ্ঞাসা করছে হে শ্যাম সুন্দর, তুমি বাঁশির সুরে বনে এনে এখন বলছি কেন এসেছো? কি গো শোনো, খুব তো ধর্ম শিক্ষা দিচ্ছ, তা তোমার এই ধর্মের কথা বৃন্দাবনে কিন্তু সবাই জানে, শুনবে? আই হয়ে পরম ধার্মিক ও তুমি ধর্ম শিক্ষা দাও হে। ভালো ভালো কালিয়া নাগর তুমি শুনালে ধর্ম কথা, রমণী মজালে যখন ধর্ম ছিল কথা গো পরম। কৃষ্ণ বলছে ছি 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 ছি, আমি আবার কখন কুল রমণী মজালাম? বলে তাকে মনে থাকে চোর কোনোদিন চুরি করে বলে আমি চোর? তা তো বলে না, মনে করিয়ে দিচ্ছি শোনো শোনো। ওই ব্রজের গণে তুমি না করি গো ওই নিলে তুমি বসন করিলে চুরি গো। কবিরা যখন নিজ নিজ বসনগুলো যমুনার কুলে রেখে তারা যখন যমুনায় স্নান করছিল, তুমি তাদের বসন চুরি করনি? বসন চুরি করা কি তোমার ধর্ম ছিল? গোবিন্দ বলছে বাহ, এখন আমার দোষ দিচ্ছ? শোনো, তোমরা যদি না ডাকতে আমি কি যেতাম কোনোদিন? বেশ, গোপীগণ বলছে বেশ ভালো কথা, আমাদের দোষ তা নয় বুঝলাম, কিন্তু বলো তো কৃষ্ণ, বুঝিন তরে তোমার নাহি করুণা গো, তুমি শিশুকালে অবহেলে তুমি বধিলে পুতনা গো। তোমাদের যদুর বংশে কেউ কখনো নারী হত্যা করেনি, অথচ তুমি সেই যদুর বংশীয় হয়ে নারী হত্যা করেছো, এটা কি তোমার ধর্ম ছিল? কৃষ্ণ বলছে আমি কখন নারী হত্যা করলাম কেন মনে নাই? পুতনা যতই রাক্ষসী হোক সে তো রমণী ছিল, তাকে মারলে কেন? কৃষ্ণ বলছে তোমরা না জেনেই এমন কথা বলছো। শোনো, এই পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নমালা। বলিরে সলিতে গিয়েছিলাম তার ঘরে, ও আমাকে দেখে বলেছিল এমন পুত্র আমার হলে আমার মাতৃজনম ধন্য হতো। কিন্তু যখন 3 পদভূমি নিয়ে তাকে পাতালে প্রবেশ করিয়েছিলাম,
ও আমাকে বলেছিল এমন ছেলে আমার হলে স্তনে কালকোট মিশিয়ে আমি ওকে হত্যা করতাম। আমি আশীর্বাদ দিয়েছিলাম, মা তোমার দুই মনোবাসনা পূর্ণ হোক। ভেবে দেখো তো, আমি তো ভগবান, ভক্তের মনোবাসনাই তো পূর্ণ করা কাজ। এই তো ভগবান পড়ে গেছে কলে, প্রভু ভক্তের মনোবাসনা পূর্ণ করা যদি তোমার কাজ হয় তো আমরাও তো তোমার পরম দাসী। কৃপা করে তোমার চরণে আমাদের ঠাঁই দাও প্রভু। তুমি যদি তোমার চরণ ছাড়া করে দাও, বলতে পারো প্রভু এখন আমরা হৃদয় গৌর হরিবল হরিবল। কোথায় যাব যখন তোমার প্রভু এখন এমনি ভাবে বাঁশির সুরে মনে এনে এখন যদি তুমি বলো কেন এসেছো, আমরা কোথায় যাব বলতে পারো প্রভু। তোমার চরণ পাই বা না পাই দুঃখ নাই, কিন্তু এ বৃন্দাবনে তোমার চরণ চিহ্ন তো পড়ে আছে। এই চরণ চিহ্নের উপরে আমরা আমাদের দেহ বিসর্জন দেবো, কিন্তু এই বৃন্দাবন ছেড়ে আর ঘরে যাব না। ভগবান বুঝে নিলেন গোপীরা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দেখে বলল, গোপী যাও, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যাও তোমাদের মনের মতো করে কুঞ্জ নির্মাণ করো, আমি তোমাদের মনোবাসনা এবার পূর্ণ করব। এবার গোপীরা মনের মতো করে রাসমস নির্মাণ করছেন। এইবার যত গোপী তত কৃষ্ণ হয়ে গোপীদের মনোবাসনা পূর্ণ করছেন।